কথায় বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। এখানে খাওয়া দাওয়া হচ্ছে সেই জমজমাটভাবে, আর মজাটাও হচ্ছে জমজমাটভাবে। কিন্তু যারা অনুষ্ঠানটা আয়োজন করেছে কিংবা যারা এই অনুষ্ঠানে আর কি খরচ করেছে, তাদের না বোঝা যাচ্ছে যে কি হচ্ছে। কিন্তু তারপরও দিন শেষে অনুষ্ঠানে খরচ করতেই হয়, যদি অনুষ্ঠান করতে হয়। আমি এই কথাটা বললাম কেন? ভাই রে ভাই, 100 না, 200 না, 300 না, প্রায় 800 মানুষের আয়োজন। আর এটা যদি শহরের বাড়ির হতো, একটু সংকোচবোধ থাকতো। গ্রামের বাড়ির অনুষ্ঠান কিংবা আয়োজন বলতেই মেয়ে থাকলে মেয়ের জামাই যাবে, জামাই থাকলে নাতি যাবে, এরকম হচ্ছে বিষয়। একজনের দাওয়াত দিলে একজন সাথে থাকবেই। তো যাই হোক, এখানে বিয়ের আয়োজনটা খুবই সুন্দরভাবে হয়েছে। আর আয়োজনের যেরকম খরচ করেছে, ঠিক খরচও সেরকম উঠেছে। আর সবাই খুব মজা করেই খাচ্ছে, ভালোভাবেই খাচ্ছে, খুব সুন্দর, মানে চুপচাপ নীরবতাভাবেই খাওয়া দাওয়া শেষ হয়েছে। কোনো ঝই ঝামেলা হট্টগোল কিছুই হয়নি। আমার কাছে এটা গ্রামের বিয়ে বলতে এই প্রথম আমি বিয়ের অনুষ্ঠানে থাকি, মানে গ্রামের বিয়েতে আমি সচরাচর সেরকমভাবে যাই না, যেহেতু এটা আমার নিজের বড় ভাসুরের মেয়ের বিয়ে, তাই যাওয়া। আর যেতে হবেই, যেহেতু তার একটা মাত্র মেয়ে, এখানে না যে উপায়ই ছিল না। তো অনুষ্ঠান যেরকম বড় করে করেছে, সবার মন মানে কি বলবো, মনে আনন্দ খুশি সব কিছু মিলেই সব সুন্দরভাবে হয়েছে। কোনো হট্টগোল গ্যাঞ্জাম মানে কিছুই না। তো সবাই এখানে খাওয়া দাওয়া শেষ করছে। আর আজকে যেহেতু মেয়ের বাড়ি খাওয়া দাওয়া, যেহেতু বরপক্ষ আসবে, কালকে আবার আমরা ঠিক বরের বাড়ি যাব বউ ভাতের অনুষ্ঠানে। তো যাই হোক, এখানে অনেক কিছুই মানে একটু ব্যতিক্রম। যেমন গ্রাম দেশে আজকে যদি বরের বাড়ি মানে মেয়ের বাড়ি থেকে বর নিয়ে যায় মেয়েকে, পরের দিন হচ্ছে বরের বাড়ি থেকে আনতে হয়। তো আমরা এখান থেকে রওনা দিয়ে যাব পরের দিন। তো এটা হচ্ছে বরের বাড়িতে এসেছি, বরের বাড়ির বাসার সামনেই, মানে উঠোন বলে, এখানেই তারা বড় করে প্যান্ডেল করেছে। আর এই হচ্ছে আমাদের ফ্যামিলি টেবিল। তবে এখানে শুধু পাশে আমার এক ফুফা শাশুড়ি আর কি আমাদের সাথে বসেছে। গ্রামের বিয়ের আরেকটা নিয়ম আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আপনারা প্লেট ধুতে যেমন পানি দেয়, কুষ্টিয়া এলাকায় প্লেট ধুতে লবণ দিবে। আমি তো হাসতে হাসতে শেষ, আর আমরা সবাই গোল গোল করে লবণ ঘোরাচ্ছি, সাথে আমার ফুফা শাশুড়িও ঘোরাচ্ছে, কারণ সে কিন্তু অভ্যস্ত, কিন্তু তারপরেও যে আমাদের সাথে দুষ্টমির ছলে ঘোরাচ্ছে। আর আমার শ্বশুরবাড়ির লোক সবাই খুবই ভালো, খুবই ভালো। আমি যে এতটাই আনন্দে থাকি, এতটাই মজায় থাকি, কে আমার ফুফা শাশুড়ি, কে নিজের শাশুড়ি, এরকম কিছু মনেই হয় না, সবাই ভালো। তারপরও সব সংসারই খুঁটিনাটি টুকটাক থাকে, ওটা কোনো বিষয় হয় না। আমার সাথে সবাই ভালো ব্যবহার করে, সবাই ভালো থাকে, এবং আমিও সবার সাথে ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকি। তারপরেও বলতে পারি না, কিন্তু আমার কাছে সবাই ভালো। তো যাই হোক, এখানে আমাদের ফ্যামিলির সবাই আমরা এই টেবিলে, জাস্ট বাবা আর ছেলে সামনের টেবিলে বসেছে। তো এখানে এই তো আপনাকে যেহেতু আমরা মেয়ের বাড়ির লোক, এর জন্য আমাদের পোলাও দিয়েছে, নাহলে গ্রাম দেশের বিয়েতে সাদা ভাত আর গোশ, ডাল, দই, এই। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করছি। আর এই হচ্ছে আমার ছেলে। ধীরে ধীরে দেখতে দেখতে আমার আবরার সোনা বড় হয়ে গিয়েছে। এখন সে নিজ হাতে ধরে খেতে পারে, খাওয়ার চেষ্টা করে, অনেক জিনিসই ও নিজে নিজে করার চেষ্টা করে, এটাও ভালো। তো যাই হোক, আমার আর সেই ঝামেলাটা করতে হয় না। আর এই যে আমার মেয়েগুলো, আর ওরা তো খুবই খুশি। আসলে কি, ওরা এখনও সেই ঝামেলার পর্যায়ে যায় না, ওরা এখনও ছোট। তাই ওরা যেখানেই যায়, যাই করে, ওদের কাছে খুব সেটা এনজয় করেই করে, এবং কি খুব আনন্দের সহিতই করে। তো যাই হোক, আমার বাচ্চাটা আর কি খাচ্ছে। আর দুপুরবেলা আমরা যেহেতু লেট করে গিয়েছি, সবারই পেটে অনেক ক্ষুধা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বসে আছি, উঠে আর কি একটু বাইরে ওয়েট করব, রেস্ট নেব। মেয়ে এদিকে সাজানো রেডি আর কি, নামিয়ে নিয়ে আসতে আর কি যতক্ষণ। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন এখানে মজার বিষয়, এই কাপের দইটা দিয়েছে, কিন্তু তারা চামচটা দেয়নি। দইটা যে কি করে খাই, আমি দইটা নিয়ে হাসতে হাসতে শেষ। তো খাওয়া দাওয়া এখানে করে হাতটা ধুতে হবে বাইরে যেয়ে। তো এখানে এসেছি হাত ধোয়ার জন্য। তো হাত ধোয়া শেষ করেই আমরা এই সাইডে বসবো। আর ছেলের বাড়ির এরিয়াটা, বাড়ির সীমানাটা মানে অনেক সুন্দর, অনেক সুন্দর। মনে হয় কি একটা যে কোনো ছোটোখাটো একটা রিসর্টে এসেছি, এরকম একটা বিষয়। খুব জায়গা নিয়ে, গাছগাছালি, বাগান, মানে খুব সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ। তো এখানে আমরা হাত ধোয়া শেষ করে জাস্ট এখানে চেয়ার নিয়ে বসবো। বসার পর মেয়েকে যখন বের করে নিয়ে আসবে,
তো মেয়েকে নিয়ে আমরা সরাসরি বাড়িতে চলে যাব। কিন্তু এর সাথে মন খারাপের একটা বিষয়, বাড়িতে যাওয়ার সাথে সাথে তার পরের দিন সকাল 4টায় আমাদের ট্রেন। খুব ভোর করে উঠতে হবে। আর এই যে আমার মা হাত দিয়েই দইটা খাচ্ছে। কি করার, যেহেতু চামচ নেই আর মুরব্বি মানুষ বলে কথা, কিন্তু আমি হাত লাগাইনি, আমি কাপ দিয়েই খাচ্ছি, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো যাই হোক, এখানে আমরা রেস্টে আছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চামচ ছাড়া এরকম চাপ দিবেন, পুচ করে কামড় দেবেন, আর এভাবে দই খাবেন। আমাকে দেখে শিখবেন কিভাবে দই খেতে হয়।